কিভাবে 6টি সেন্টেন্সকে ফলো করে অসংখ্য সেন্টেন্স তৈরি করতে হয় সেই কৌশলটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। চলো দেখি। এখানে খুবই গুরুত্বপূর্ণ 6টি সেন্টেন্স রয়েছে। এই 6টি সেন্টেন্সের মাধ্যমে শিখব 6টি নিয়ম। এই 6টি নিয়ম যদি ফলো করতে পারি, আশা করি সবাই ইংলিশটা বলতে পারবে এবং সেটা খুব সহজে। তার জন্য অবশ্যই তোমাকে কষ্ট করে পুরো ক্লাসটি দেখতে হবে। শুরুতে যে সেন্টেন্সটি রয়েছে, when are you going? when are you going? তুমি কখন যাইতেছ? তুমি কখন যাইতেছ? যখন কাউকে জিজ্ঞাসা করব তুমি কখন কাজটা করতেছ, তুমি কখন পড়তেছ, কখন ঘুমাইতেছ, এই ধরনের কথা যখন কাউকে জিজ্ঞাসা করব সেই ক্ষেত্রে শুরুতে বলবো when are you? when are you? তারপরে এখানে রয়েছে কি গোয়িং। এখানে তুমি যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপের সাথে শুধু আইএনজি যুক্ত করে বলবা তাহলেই হবে। ওকে, ভার্বের যে মূল রূপটা রয়েছে তার সাথে শুধু আইএনজি যুক্ত করে দিব তাহলে হবে। when are you playing? তুমি কখন খেলতেছ? when are you reading? তুমি কখন পড়তেছ? when are you eating? তুমি কখন খাইতেছ? খুব সহজ কিন্তু। এখানে তুমি গোয়িং এর পরিবর্তে যে কোনো ভার্বের মূল রূপটার সাথে শুধু আইএনজি যুক্ত করে বলবা তাহলে কিন্তু হয়ে যাবে। when are you going? তুমি কখন যাইতেছ, তুমি কখন খাইতেছ, তুমি কখন কাজটা করতেছ, এই ধরনের প্রশ্ন যখন কাউকে জিজ্ঞাসা করব when are you, তারপর শুধু ভার্বের মূল রূপের সাথে আইএনজি যুক্ত করে যত বলতে পারবো তত বাক্য হয়ে যাবে। ওকে, নেক্সট। how do you go? how do you go? তুমি কিভাবে যাও? যখন কাউকে জিজ্ঞাসা করব তুমি কিভাবে খাও, কিভাবে পড়ো, কিভাবে ঘুমাও, কিভাবে কাজটা করো, সেই ক্ষেত্রে শুরুতে বলবো কি হাউ ডু ইউ। হাউ ডু ইউ, তারপর এখানে রয়েছে কি গো। তুমি এখানে যে কোনো ভার্বের শুধু প্রেজেন্ট রূপটা বলবো তাহলেই হবে। যদি বলি যে তুমি কিভাবে পড়ো, হাউ ডু ইউ রিড? তুমি কিভাবে পড়ো? যদি জিজ্ঞাসা করি হাউ ডু ইউ রাইট? তুমি কিভাবে লিখো? হাউ ডু ইউ রাইট? তুমি কিভাবে লিখো? এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে, যত ভার্বের মূল রূপটা রয়েছে, যখনই কাউকে জিজ্ঞাসা করব তুমি কেন কাজটা করবে, কেন যাবে, কেন পড়বে, সেই ক্ষেত্রে ওয়াই উইল ইউ এরপরে এখানে রয়েছে কি গো। এর পরিবর্তে যে কোনো ভার্বের শুধু প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলে কিন্তু এই ধরনের বাক্যগুলি হয়ে যাবে ওয়াই উইল ইউ গো? তুমি কেন যাবে? ওয়াই উইল ইউ রিড? তুমি কেন পড়বে? ওয়াই উইল ইউ রাইট? তুমি কেন লিখবে? ওয়াই উইল ইউ প্লে? তুমি কেন খেলবে? খুব ইজি কিন্তু। আর যখন কাউকে জিজ্ঞাসা করব তুমি কিভাবে খেলো, কিভাবে পড়ো, কিভাবে কাজটা করো, হাউ ডু ইউ, তারপর এখানে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো তাহলেই হয়ে যাবে। আর যখন কাউকে জিজ্ঞাসা করব তুমি কখন যাইতেছো, কখন কাজটা করতেছো, when are you, তারপর এখানে ভার্বের মূল রূপের সাথে এরকম যত ভার্বের মূল রূপ রয়েছে তাদের শেষে আইএনজি যুক্ত করে বলবো তাহলে হবে। নেক্সট, what did you want to do? what did you want to do? যখন কাউকে জিজ্ঞাসা করব যে তুমি কি করতে চেয়েছিলে, কি পড়তে চেয়েছিলে, কি খেতে চেয়েছিলে, এই ধরনের প্রশ্ন যখন কাউকে বলবো বা জিজ্ঞাসা করব সেই ক্ষেত্রে বলবো what did you want to? এখানে what did you want to এরপরে রয়েছে কি do। এর পরিবর্তে তুমি যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা শুধু ইউজ করো তাহলে হয়ে যাবে what did you want to read? তুমি কি পড়তে চেয়েছিলে? what did you want to write? তুমি কি লিখতে চেয়েছিলে? what did you want to eat? তুমি কি খেতে চেয়েছিলে? খুব সহজে কিন্তু বলতে পারবো what did you want to see? তুমি কি দেখতে চেয়েছিলে? what did you want to take? তুমি কি নিতে চেয়েছিলে? খুব ইজি কিন্তু। এখানে তুমি শুধু ডু এর পরিবর্তে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা বলো। ওকে, যখন জিজ্ঞাসা করব তুমি কি করতে চেয়েছিলে, কি খেতে চেয়েছিলে, কি পড়তে চেয়েছিলে, সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটি ইউজ করব। নেক্সট, হু ক্যান ডু? কে করতে পারে? হু ক্যান ডু, কে করতে পারে? যখনই জিজ্ঞাসা করব কে কাজটা করতে পারে, কে যেতে পারে, কে লিখতে পারে, কে পড়তে পারে, ওকে, কে খেলতে পারে,
সেই ক্ষেত্রে বলবো কি হু ক্যান, হু ক্যান কে পারে, হু ক্যান কে পারে অথবা কারা পারে, হু ক্যান কে পারে অথবা কারা পারে, কে খেলতে পারে অথবা কারা খেলতে পারে, সেই ক্ষেত্রে বলবো হু ক্যান প্লে, কে খেলতে পারে অথবা কারা খেলতে পারে। যদি জিজ্ঞাসা করি কে পড়তে পারে অথবা কারা পড়তে পারে, সেই ক্ষেত্রে বলবো হু ক্যান রিড, কে পড়তে পারে অথবা কারা পড়তে পারে। এখানে তুমি ডু এর পরিবর্তে যে কোনো ভার্বের শুধু প্রেজেন্ট রূপটা বলো, তাহলে হয়ে যাবে। যখনই জিজ্ঞাসা করব কে করতে পারে, কারা করতে পারে, কে যেতে পারে, কারা যেতে পারে, ওকে কে পারে অথবা কারা পারে, তারপরে ভার্বের শুধু প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে। নেক্সট, হু ডিড কে করেছিল অথবা কারা করেছিল, হু ডিড কে করেছিল অথবা কারা করেছিল। এখন যদি বলি কে খেলেছিল অথবা কারা খেলেছিল, সেই ক্ষেত্রে বলবো হু, এরপরে এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে তাদের ফার্স্ট রূপটা বলবো। ভার্বের ফার্স্ট রূপটা যদি বলতে পারি তাহলে হবে হু প্লেড, কে খেলেছিল অথবা কারা খেলেছিল। গো এর ফার্স্ট রূপটা কি ওয়েন্ট, হু ওয়েন্ট, কে গিয়েছিল অথবা কারা গিয়েছিল। তুমি এখানে ডিড এর পরিবর্তে এরকম যত ভার্বের ফার্স্ট রূপ বলতে পারবা তত বাক্য কিন্তু হয়ে যাবে। এই 5টি সেন্টেন্স যদি ফলো করতে পারি, আশা করি আজকের পর থেকে আমাদের পক্ষে শত শত সেন্টেন্স তৈরি করা সম্ভব, সেটা ইংলিশে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, বেস্ট অফ লাক।